স্বাগত আজকের জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন এই সময়ে নিউজ 24 আপনাদের সাথে আমরা থাকি। আজকে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সব সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত আপনাদেরকে জানিয়ে থাকার চেষ্টা করি। সেই সাথে আমরা সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং সেখানকার যারা ভোটার আছেন সেই ভোটারদের প্রত্যাশার কথাও। দর্শক, অনুষ্ঠানের আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী 3 যে আসনটি আছে সেই আসনটির নির্বাচনের যত সংবাদ আছে আমরা সেই সংবাদ আসলে জানার চেষ্টা করে থাকব। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, রাজশাহী যেই 3 সংসদটি আছে সেটি জেলার পবা এবং মোহনপুর যেই উপজেলা সেটি নিয়ে আসলে গঠিত এবং এই আসনের যারা ভোটার আছেন তাদের আসলে আসন্ন যেই জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রতি তাদের যে চাওয়া বা দাবি দেওয়া বা তারা এখন যে সমস্যাগুলো ফেস করছেন সেই সমস্যাগুলোর সমাধান আসলে তারা কি চান সেই পুরো বিষয়টা আসলে আপনাদের সাথে এই আয়োজনে আমরা তুলে ধরতে চাই। তবে তার আগে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি মতিউর মর্তুজা। আমরা একটু তাকে পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে। মতিউর মর্তুজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আশপাশে অনেককেই দেখতে পাচ্ছি, আমরা আপনার কাছে আসব, তবে আপনারই একটি প্রতিবেদন আছে, আমরা একটু সেটি দর্শকদেরকে দেখিয়ে আসতে চাই। দর্শক, বলছিলাম রাজশাহী 3 আসনের কথা, জেলার পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে আসলে গঠিত এবং আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো যে শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সেখানকার যে যোগাযোগ উন্নয়নের দিকেই আসলে রাজশাহী 3 আসনের ভোটাররা তাকিয়ে আছেন। আর ভোটারদের প্রত্যাশার কথা যদি সেটা একটু বলি, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই সেখানকার যারা প্রার্থী আছেন কিংবা যারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন তারা কিন্তু সমস্যা সমাধানের নানান ধরনের আশ্বাস দিচ্ছেন এবং প্রার্থীর যোগ্যতা এবং স্থানীয় সমস্যা সমাধানের সক্ষমতার উপরেই ভোটের যে হিসাব নিকাশটা আছে সেটিই আসলে নির্ভর করবে, এখন পর্যন্ত বিশ্লেষকরা সেটি মনে করছেন। দর্শক, এ নিয়ে একটি প্রতিবেদন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা পাঠিয়েছেন, আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। রাজশাহীর 3 আসনটি জেলার পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত। 1973 সালে অনুষ্ঠিত সদ্য স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে এই আসনটি করা হয়। এই আসনে মোট ভোটার 4,16,990 জন, যার মধ্যে পুরুষ 2,07,080 জন এবং নারী ভোটার 2,09,824 জন। পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল এই আসনের অন্তর্ভুক্ত, যেটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। রাজশাহী 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। ভোটারদের মন জয়ে স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শিক্ষিত বেকার আছে তাদের কিভাবে কাজে লাগানো যায়, স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন কীভাবে উন্নয়ন করা যায়, গুণগত মান উন্নয়ন করা যায় এবং ব্যবসা বাণিজ্যের কীভাবে প্রসার ঘটানো যায়। আমাদের আরও বেশ কিছু পরিকল্পনা আছে, আমরা জনগণের মতামত নিয়েই আমরা এই পরিকল্পনাগুলো তৈরি করব। যদি মিটার গেজ লাইনটা স্থাপন করা যায় এবং এই লাইন করে যদি চিটাগাং সিলেটের সাথে ডাইরেক্ট ট্রেন যোগাযোগটা করা যায় তাহলে রাজশাহী মানুষের অনেক দুর্গতি থেকে লোপ পাবে। শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বিপদে আপদে যিনি পাশে থাকবেন তাকেই নির্বাচিত করবেন ভোটাররা। যে প্রার্থী পাস করবে বা যে হবে তাদের কাছে এটা প্রত্যাশা থাকবে যুবকরা তো বেকার না ঘুরে বা ওদের একটা কিছুটা কর্মসংস্থান তুলে ধরবে বা করবে। রাস্তাঘাটের সমস্যা আছে, স্কুল কলেজের সমস্যা আছে, আপনার পানি নিষ্কাশনের জন্য সমস্যা আছে। আমরা চাই যে আমাদের এলাকায় পবাতে একটা কৃষি ভিত্তিক ইপিজেড তৈরি হলে আমরা সেখান থেকে মনে করেন কৃষকরা লাভবান হয়, আমরা লাভবান হই। বিশ্লেষকরা বলছেন প্রার্থীর যোগ্যতা এবং সমস্যা সমাধানে সক্ষমতার উপর ভোটের হিসেব নিকেশ নির্ভর করবে। মানুষের প্রত্যাশার বিষয় হলো যে সুষ্ঠু নির্বাচন হোক এবং সেখানে হলো তাদের নির্বাচন পরবর্তীকালে নিরাপত্তা থাকুক এবং মানুষের সম্মানটা থাকুক। নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রত্যাশা ভোটারদের। আলহাদি খান, নিউজ 24।
দর্শক, আমরা মতিউর মর্তুজার পাঠানো যে প্রতিবেদন সেটি দেখছিলাম। সেখানে ভোটাররা বলছিলেন যে তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে এখন তারা যে সমস্যাগুলো আসলে ফেস করছেন সেগুলোর সমাধান, সেগুলোর আসলে বাস্তবসম্মত সমাধানই আসলে তারা চান। এবং আমরা যদি একটু বলি যে রাজশাহী ৩ যে আসনটি, সেই আসনের যে পবা এবং যেই মোহনপুর উপজেলা আছে সেই দুটি উপজেলা নিয়ে আসলে এটি গঠিত এবং সেখানে এখন পর্যন্ত বিভিন্ন দল থেকে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো তথ্য জানবো। আমাদের সহকর্মী মতিউর মর্তুজা আছেন আমাদের সাথে। আমরা একটু চলে যেতে চাই মতিউর মর্তুজার কাছে। মর্তুজা, আপনার আশপাশে অনেক কি দেখতে পাচ্ছি, একটু জানতে চাই আপনার কাছে যে ভোটাররা আসলে সবচেয়ে জরুরি সমস্যা কি কি মনে করছেন এবং তাদের যেই সমস্যাগুলো এখন আছে এবং প্রার্থীরা যেই প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো আসলে কতটা মিলছে এবং প্রার্থীরা কাদের দিকে বেশি ঝুঁকছেন, কি দেখতে পাচ্ছেন মাঠের চিত্র, একটু বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমরা আছি রাজশাহী ৩ আসন পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে গঠিত। এই মুহূর্তে আমরা আছি রাজশাহী পবা উপজেলার বড়গাছি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এখানে আমাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন রয়েছেন এই এলাকার ভোটাররা, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলাবাসী এবং সর্বস্তরের মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আমাদের সঙ্গে রয়েছেন। এই আসনে রাজশাহীর অন্যান্য আসনের মতোই শিল্পায়ন, কর্মসংস্থানের সমস্যা রয়েছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পবা উপজেলার চারিদিক দিয়ে পদ্মার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই সব উপজেলার মানুষদেরও যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ সহ নানা দাবি দেওয়া রয়েছে। তো আমরা আমাদের অতিথির কাছে যাব, অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আমরা তার কাছে আসলে শুনতে চাই যে রাজশাহীর প্রত্যেকটি আসনেই শিল্পায়ন, কর্মসংস্থানের সমস্যা রয়েছে, বিশেষ করে যুবকরা কাজ পাচ্ছেন না। সেই জায়গা থেকে আপনি এই দুইটি সমস্যার সমাধানে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ। নির্বাচনের পথে অদম্য দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নিউজ 24 দর্শক শ্রোতা যারা শুনছেন, আমি সর্বপ্রথমে আমাদের প্রাণপ্রিয় রাজশাহীর ৩ অর্থাৎ জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ আসন সংখ্যা 54 পবা মোহনপুরের ধানের শীষের একজন প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছি। এটা হচ্ছে আমাদের সেই রাজশাহী। আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, গণতন্ত্রের মানে জনগণের ক্ষমতায়ন এবং জনগণের ক্ষমতায়নের প্রথম শর্ত হচ্ছে জনগণের ভালোবাসা এবং জনগণের কাছে জবাবদিহিতা। সেইখান থেকেই আমরা আমাদের অত্র এলাকার সমস্ত শ্রেণী পেশার মানুষের কাছে, বিশেষ করে তরুণদের কাছে, যারা দীর্ঘ 17 বছর নির্বাচনে কোনো ভোট কী জিনিস, নির্বাচনের মাধ্যমে ভোট কীভাবে দিতে হয় তারা শিখেছে, যে কিভাবে প্রহসনে নির্বাচন করতে হয়, কিভাবে বিনা ভোটে নির্বাচিত হতে হয়। তারা শিখেছে কিভাবে হচ্ছে দিনের ভোট আগের দিন রাত্রের বেলাতে দিতে হয়, অথবা আমি তুমি ডামি নির্বাচন। সেইখান থেকে আমরা উপলব্ধি করেছি যে এই দীর্ঘ 17 বছরের মানুষের প্রচণ্ড হতাশা আছে। সেই হতাশা থেকেই আজকে হাজারো সমস্যায় জর্জরিত আমাদের এই প্রাণের রাজশাহী, যেটি 2003-04 সালে হ্যাপি সিটি অফ দ্য ওয়ার্ল্ড ছিল রাজশাহী সিটি কর্পোরেশন। সেই সিটি কর্পোরেশনের সারাউন্ডিং এলাকা হচ্ছে পবা। রাজশাহী সিটি কর্পোরেশনের সমস্ত এলাকাটাই হচ্ছে পবার পেটের মধ্যে। পবার দক্ষিণে হচ্ছে পদ্মা নদী এবং পশ্চিমে একটা নগরায়নের মতো আবাসন, তার পূর্বে আছে রাজশাহীতে ঢাকা মহাসড়ক এবং তার উত্তরে আছে নওগাঁ হাইওয়ে। এই একটা ভৌগোলিক অবস্থার মধ্যে আমাদের রাজশাহী 3 পবা মোহনপুর আসনটি হচ্ছে মোটামুটি প্রায় 51,000 কিলোমিটার মতো বর্গ মিটার মতো এলাকা। তো এইখানে জনসংখ্যা হচ্ছে
6,30,000, ভোটার 4,17,000। নারী পুরুষের ভোটারের মধ্যে নারীরাই 1,000 মতো ভোটে বেশি। সুতরাং এই জায়গাতে মানুষের মেন সোর্স হচ্ছে কিছু শহরে যেমন শুধু শিক্ষা প্রতিষ্ঠান, শহরের বাইরে এই পবা এলাকায় কিছু কলকারখানা, বিশেষ করে কোল্ড স্টোর জাতীয়, যেখানে কৃষকরা তার বিশেষ করে আলু এবং তারা আলু চাষ করে তারা কিছুটা উপকৃত হয়। তারপরে হচ্ছে যে এখানে কিছু মাছ চাষ করে কৃষকরা, এবং এই মাছ তাদের নিজের চাহিদা মিটিয়ে কিছুটা হচ্ছে সরবরাহ করে দেশের অন্যান্য মানুষের জন্য। এখানে জমি অত্যন্ত উর্বর, এবং এখন চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁর পরে রাজশাহী বিখ্যাত আমে। এই অবস্থাতে আমরা রাজশাহীর মানুষ উপলব্ধি করেছি কৃষক তার হচ্ছে যে ফসল ফলায় সেটার ন্যায্য দাম থেকে যেমন বঞ্চিত হয়। এর কারণ হচ্ছে যে আমরা যমুনা ব্রিজ হওয়ার পরে বিএনপির সময় গত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন, তখন যমুনা ব্রিজ হওয়ার পরে যেমন একটা কর্মচঞ্চল্য কিছুটা ফিরে এসেছিল কৃষকদের মাঝে। পরবর্তীতে এখন তারা অনেকেই একই জমিতে 3 ফসল 4 ফসল করার জন্য যে প্রচেষ্টা নেয়, সেইখানে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিশেষ করে আমাদের যে বনায়ন যেগুলোকে এই বিগত 17 বছরে কেটে সাবাড় করে দেওয়া হয়েছে, প্রকৃতি বৈরী ভাব হয়ে গেছে। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টি দরকার হয় না তখন অতিবৃষ্টি হয়, খরা হয়। এই অবস্থার মধ্যে কৃষকরা অনেকটাই সমস্যার মধ্যে পড়ে। আর ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমরা একটু স্টুডিওতে ফিরে যাচ্ছি জান্নাতুল সাদিয়ার কাছে। সাদিয়া। মর্তুজা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা, এবং তার সঙ্গে একজন অতিথি যুক্ত ছিলেন, এবং তারা জানাচ্ছিলেন যে রাজশাহী যে 3 আসন আছে সেই আসনে আসলে ভোটারদের জন্য প্রার্থীর পক্ষ থেকে কী ধরনের প্রতিশ্রুতি এবং তারা কি চাইছেন বা ভোটারদের সমস্যা সমাধানে কতটুকু কাজ করতে পারবেন সেই বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে আয়োজন। এই পর্যায়ে আমরা একটা বিরতি নিতে চাই, ফিরছি কিছুক্ষণ পরে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আজকে আমরা কথা বলছি রাজশাহী 3 আসন নিয়ে, এবং এই আসন নিয়ে আমরা ইতোমধ্যেই আপনাদেরকে জানিয়েছি সেখানকার ভোটারদের যে দাবি বা সেখানে তারা আসলে কি চাচ্ছেন এবং প্রার্থীর পক্ষ থেকেও আসলে কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া যায় সেগুলো আমরা শুনেছি। আমরা আরও একবার একটু চলে যাব, আমাদের প্রতিনিধি সেখানে আছেন, আমাদের সহকর্মী মতিউর মর্তুজা যুক্ত আছেন, আমরা একটু চলে যাব তার কাছে। মতিউর মর্তুজা, আপনি আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। মর্তুজা, কিছুক্ষণ আগেই আপনি যেরকমটি বিস্তারিত জানাচ্ছিলেন, আরেকবার একটু জানতে চাই যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন বা তারাও যে আসলে জনসংযোগ করছেন, সেখানে ভোটারদের সাথে আসলে তাদের অ্যাটাচমেন্টটা কিরকম হচ্ছে বা কি দেখতে পাচ্ছেন মাঠে, জানাবেন। জান্নাতুল সাদিয়া, আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সাথে। তিনি যেমনটি বলছিলেন যে এই এলাকার কৃষি এবং কৃষকের কথা বলছিলেন। আমরা সে প্রসঙ্গেই যেতে চাই যে এই অঞ্চলের কৃষকদের একটি দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে না। আসলে আপনি নির্বাচিত হলে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেবেন? আপনারা জানেন যে দীর্ঘদিন শুধু কৃষি পণ্য নয়, সমস্ত জায়গায় একটা সিন্ডিকেট হয়ে গঠিত হয়েছে, এবং সেটা এই সরকার দলীয় সমর্থক যারা ছিল তৎকালীন, তারা এই সিন্ডিকেটটাকে সবসময় লালন পালন করতো। তা আমরা সিন্ডিকেট যেন না থাকতে পারে, সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করব। প্রথমত কৃষকরাই হচ্ছে কৃষকের যে সমস্ত সরকারি যে সুযোগ সুবিধা, সেইটা যেন কৃষকদের কাছে সরাসরি পৌঁছায়। সেই জন্য আপনারা জানেন যে আমাদের আগামী দিনের বাংলাদেশের যিনি দায়িত্ব নেবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, তিনি রাষ্ট্র মেরামতের, যে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফার মধ্যে বলেছেন যে কৃষকদের ফার্মার কার্ড করে দেওয়া হবে, অর্থাৎ কৃষক সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে সেইগুলি যেন সরাসরি সেই হচ্ছে তারা কোনো ভায়া মাধ্যম ছাড়াই যেন তারা সেখানে পৌঁছতে পারে। পাশাপাশি রাজশাহীতে একটি
এয়ারপোর্ট আছে, আপনারা জানেন। এই এয়ারপোর্টে আমরা যদি কার্গো ব্যবস্থাটা চালু করি, কার্গো এয়ারলাইন্স চালু করতে পারি, তাহলে আমরা সরাসরি শুধু সরবরাহ না, এখান থেকে আমরা রপ্তানিও করতে পারবো। তো যাই হোক, যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এখন জনগণের কাছে আমরা এখন চেষ্টা করছি তাদের প্রবলেমটাকে শোনার জন্য। শোনার পরেই আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা সব কিছু দেবো। পাশাপাশি হচ্ছে আমরা এই রাষ্ট্র মেরামত যে 31 দফা, আপাতত আমরা 31 দফার আলোকেই আমাদের সমস্ত আলোচনা এবং আমাদের সকল উন্নয়ন, তারপর হচ্ছে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা সমাধান করতে চাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই মাদককে না বলার জন্য আমাদেরকে যে সমস্ত সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশাসনিকভাবে যে দৃঢ়তার প্রয়োজন সেইটা আমাদেরকে ঘটাতে হবে। একটা ফ্যামিলিতে একটা যদি মাদকাসক্ত সন্তান হয়ে যায়, সে ফ্যামিলি এমনি এমনি ধ্বংস হয়ে যায়। সেখান থেকে সমাজকে রক্ষা করা ওইটা একটা কাজ। আর গ্রাম বাংলার মানুষ, আপনারা জানেন যে কিছু দূর গেলেই একটা করে বাজার পাওয়া যায়, হাট পাওয়া যায়, যেমন এই আমাদের নোহাটা হাট, তারপর হচ্ছে এখানে মোগাছি হাট, ওইখানে গেলে সিটি হাট, বিভিন্ন হাট আছে, হাট বাজার আছে। সেই সমস্ত জায়গাতে দেখবেন যে কোথাও কোনো স্যানিটেশন নাই। সবথেকে বেশি সমস্যা, মানুষ যে বাইরে যায়, সেখানে গিয়ে বসবাস করে, সে অনেকক্ষণ দীর্ঘক্ষণ, দিনের প্রায় 12-14 ঘন্টা তাদেরকে থাকতে হয়। সেসব জায়গাতে কোনো গণশৌচালয়ও থাকে না। তারপর হচ্ছে যে তাদের যে সারাদিনের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো তারা খুব ফেস করে। বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, তারাও খুব কষ্ট ভোগ করে। তাদের সবার কথা চিন্তা ভাবনা করে আমি চিন্তা করেছি যেখানেই নগরায়ণ সেখানে আগে স্যানিটেশনের ব্যবস্থা থাকতে হবে। এটা আমার একটা বড় পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য কাজ করবেন, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করবেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ জান্নাতুল সাদিয়া। মতিউর মর্তুজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। তিনি আজকে জানাচ্ছিলেন রাজশাহী 3 যে আসন, সেই আসনটি নিয়ে। আমরা একটু জানাতে চাই, রাজশাহী যে 3 আসনটি আছে সেটি জেলার পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে গঠিত এবং এখানে প্রায় 4 লাখেরও বেশি ভোটার আছেন এবং সেখানে দেখা যায় যে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ ভোটার। তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে এখানে নারী ভোটারদের সংখ্যাটা যেহেতু একটু বেশি, সেই ক্ষেত্রে আসলে তারা কাদেরকে আসলে নির্বাচন করবেন সেই দিকে আসলে অনেকটাই ঝুঁকে যাবে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ZSRM নির্বাচনের পথে আয়োজন। আগামীকাল আপনাদেরকে আমরা নিয়ে যাব রাঙামাটিতে এবং সেখানকার যে নির্বাচনের সবশেষ সংবাদ সেটি আছে আমরা জানাবো। সেই পর্যন্ত নিউজ 24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।